আফা বিহাযাল হাদিস আনতুম মুদিনুন, তবুও কি তোমরা এই হাদিসকে অস্বীকার করবে? তাহলে হাদিস কোনটা? লিখেছে বুখারী শরীফ, কে লিখেছে? তার নাম আছে ইমাম বুখারী, রাশিয়ায় বাড়ি। তার ছেলে বলবে এটা আমার বাপের কিতাব, এটা আমার বাপের কিতাব, বুখারী শরীফ আমার বাপ লিখেছে, ভাইপো বলবে আমার চাচা লিখেছে, নাতি বলবে আমার দাদা লিখেছে, বলবে কি না? জামাই বলবে আমার শ্বশুরের কিতাব, শালা বলবে আমার বোনের কিতাব, ভাগনা বলবে আমার মামুর কিতাব। এই শালা বাবু ভাগনা মামুদের কিতাবে আমি যাবো? আলাই বাফি মির রাব্বিল আলামিন, এই কিতাব জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ, ইহাতে কোনো সন্দেহ নেই। সার্টিফিকেটটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে না? এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাব ছেড়ে আপনি কোথায় যাবেন? এখন আমার এলাকার মানুষ আমারে কাফের বলে, আর শুধু কাফের বলে ওরা সুখ পায় না। আবার শুক্রবারের জুমায় মসজিদে হেঁকে দেয়, সাবধান সাবধান, অমুক গ্রামে অমুক পাড়ার একটা ছেলে কাফের হয়ে গেছে, সে কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানে হাদিস মানে না, সে কাফের হয়ে গেছে, কাফের হইতে সাবধান। শুক্রবারের জুমার মসজিদ, জানেন? এই কথার ভাষণ তারাও শুনবে। আবার কেউ কেউ বলে আমার নিজস্ব, আমার ফ্রেন্ড, আমার বাল্যকালের বন্ধু, তারা বলে তুমি তো নাস্তিক হয়ে গেছো, তুমি পীর মানো না, হাদিস মানো না। আসলে ওরা হাদিস সম্পর্কে বোঝে। আমি 100% হাদিস মানি, যারা পরিমাণ কোনো হাদিসকে আমি প্রত্যাখ্যান করি না, অমান্য করি না, 100% হাদিস। আর ওরা কেন বলে হাদিস মানে না? আসলে ওরা হাদিস জানে, হাদিস ওরা জানে। এর আগে কেতাব শোনা সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 80 নম্বর আয়াত, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, ইহা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তারপরেই বলছেন যে আফা বিহাযাল হাদিস, আফা বিহাযাল হাদিস আনতুম মুদিনুন, তবুও কি তোমরা এই হাদিসকে অস্বীকার করবে? তাহলে হাদিস কোনটা? হাদিস কোনটা? ফাবিআই হাদিস বাদাহু ইউমিনুন, ইহার পরিবর্তে তোমরা কোন হাদিসে ঈমান আনবে? ইহার পরিবর্তে তোমরা কোন হাদিসে ঈমান আনবে? সূরা মুরসালাত 77-50। তারপরে সূরা জুমার 23 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবা মুতাশাবিহান, আল্লাহ বলছেন আমি নাযিল করেছি সর্বোত্তম হাদিস, উৎকৃষ্ট হাদিস, আহসানাল হাদিস, কিতাব সম্বলিত, সুসামঞ্জস্যপূর্ণ। তাহলে হাদিসকে অস্বীকার করবেন আপনি কিভাবে? ওরা বলে ঠিক, ওরা হাদিস মানে না, কিন্তু ওরা হাদিস জানে না। হাদিস কোনটা জানে না? হাদিস মানে কথা, হাদিস মানে ইতিহাস, হাদিস মানে স্বপ্নের তাফসীর, হাদিস মানে বাণী। ওরা কোন হাদিসের কথা বলছে? ওরা বলছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, নাওজুল্লাহ, কুতুব গামসা, ফতোয়া আলমগীর, এসব হাদিসের কথা বলছে। আল্লাহ ঈমান আনতে বলেছে এই কিতাবে, আল্লাহ তো ওইসব বুখারী মুসলিম শরীফের উপরে ঈমান আনতে বলেনি। আছে কোন আয়াত দেখান? এটা তো আল্লাহ হাদিস বলেছে, আমি তো আয়াত দিয়ে দিলাম, আরো অসংখ্য আয়াত পেয়েছে, আমার সময় নেই 2 মিনিট। ভেবে দেখেন বুখারীর কিতাব কে লিখেছে? বুখারী শরীফ কে লিখেছে? তার নাম আছে ইমাম বুখারী, রাশিয়ায় বাড়ি। তার ছেলে বলবে এটা আমার বাপের কিতাব, এটা আমার বাপের কিতাব, বুখারী শরীফ আমার বাপ লিখেছে, ভাইপো বলবে আমার চাচা লিখেছে, নাতি বলবে আমার দাদা লিখেছে, বলবে কি না? জামাই বলবে আমার শ্বশুরের কিতাব, শালা বলবে আমার বোনের কিতাব, ভাগনা বলবে আমার মামুর কিতাব। এই শালা বাবু ভাগনা মামুদের কিতাবে আমি যাবো? ওইসব কিতাবে আমি ঈমান আনবো? আমি ঈমান এনেছি আল্লাহ নাযিলকৃত কিতাবের উপরে, এর বাইরে যাওয়ার জায়গা নাই। কোথায় যাবেন? কোথায় যাবেন? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন, এই কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশের বাণী, সম্মানের বস্তু। সুতরাং এই কিতাব থেকে প্রশ্ন করা হবে।
কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সকলকে প্রশ্ন করবেন আল্লাহ। কোথা থেকে? এই কিতাব থেকে। কাল কিয়ামতের ময়দানে কোন ওই বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, দাউদের স্থান নাই, কোন স্থান নাই। তাই আমার সময় শেষ। আমি সকলের কাছে কাতরে হাত জোড় করে অনুরোধ করছি, কেতাবকে বুকে ধরুন, আঁকড়ে ধরুন। আর আমার এই ভাই, আপনার এই ফজল ভাই আপনাদের এলাকায় আছেন, তিনি বহু দায়িত্ব নিয়ে নিজের পয়সা এবং শ্রম ব্যয় করে এই অনুষ্ঠানটা চালাচ্ছেন, ভবিষ্যতেও চালাবেন। আপনারা ফজল ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করুন, এটা মুমিনের কাজ। এক মুমিন আর এক মুমিনের ভাই, আমরা তো জানি এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তো ফজল ভাইয়ের ভাই হিসাবে বুকি টেনে নিয়ে সহযোগিতা করুন, বিরুদ্ধাচারণ করবেন না। ফজল ভাই সঠিক রাস্তায় আছে, সেই সঙ্গে আপনারা যারা আছেন সঠিক রাস্তায় আছেন। এই কোরআন আছে শেষ সম্বল, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআনকে বুকে গ্রহণ করুন, আর কোরআন বুঝুন, আর নিয়মিত পড়ুন, অধ্যয়ন করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, কারণ আমার টাইম ওভার হয়ে গেছে। আমার পরবর্তী বক্তা ভাইজান ঘোষণা দিচ্ছেন, আপনারা শুনুন। ধন্যবাদ স্যার তারিকুল ইসলাম সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সামনে। এবার আমাদের সামনে পবিত্র কোরআন থেকে আলোচনা রাখবেন হানিফ মোল্লা সাহেব, উত্তর 24 পরগনা থেকে আগত। তিনার মূল্যবান বক্তব্যগুলি আপনাদের শোনার জন্য আমন্ত্রণ রইল। তবে মনোযোগ সহকারে সকলে শুনবেন ইনশাআল্লাহ, কারণ কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকার কথা বলা হয়েছে। আমাদের তরিকুল ইসলাম সাহেব খুব মূল্যবান বক্তব্য রাখলেন। সম্ভবত আমরা প্রতিনিয়তই সূরা ফাতিহা পড়ি, তার মধ্যে থেকে একটি আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে প্রভু, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি সরল সঠিক পথ পেতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে এই কোরআন তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে। ধরে থাকা কি বুকে চেপে ধরে থাকা না, কোরআনটা জানতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কারণ স্যার বললেন 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, এই কিতাব তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশের কিতাব। তাহলে আমাদেরকে উপদেশ নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। আর এই কোরআন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছিলাম, সেটা কি তোমরা মূল্যায়ন করেছো, জীবনে বাস্তবায়ন